আজকে জামাতের আমিরও তার প্রচারণায় বলেছেন যে প্রতিবেশী কোনো রাষ্ট্রের খবরদারি বরদাস্ত করা হবে না। আবার হর্ষবর্ধন শ্রিংলার এই বক্তব্য সব মিলে কি মনে হচ্ছে না যে জামাত এবং ভারত একটু দূরত্বটা নির্বাচনকে ঘিরে আরও বেশি বেড়ে গেল? প্রথম কথা হলো ডক্টর টুসু যথার্থই বলেছেন যে হর্ষবর্ধন শ্রিংলা যে মন্তব্যটা করেছেন এটা হয়তো উনি যে সময় অ্যাম্বাসেডর ছিলেন, অ্যাম্বাসেডর তো কিছু কূটনৈতিক শিষ্টাচার তাদের সবারই থাকা উচিত, কিন্তু আমি এখানে এই বিষয়টা এভাবে বলতে চাই যে বাংলাদেশে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ভারতের বিভিন্ন চ্যানেলে যেটা দেখলাম সেটা হলো বাংলাদেশে বিভিন্ন সময় দায়িত্ব পালন করে যাওয়া হাই কমিশনারগণ তারা কিন্তু এই গভর্নমেন্টের এগেনস্টে খুব নিরন্তরভাবে বা বাংলাদেশের বিভিন্ন পরিস্থিতিকে তারা একটু নেগেটিভলি তারা উপস্থাপন করেছেন। শুধু হর্ষবর্ধন সিংলার কথাই বলবো না, এখানে ভিনা সিকরিকে আমি দেখেছি, আমি বোধহয় একটা টক শোতে তার সাথে জয়েনও করেছিলাম, তারপরে পিনাকরঞ্জন চক্রবর্তীর কথাও বলতে হয়, তারা কিন্তু বিভিন্ন সময় এই ধরনের বিভিন্ন কথাবার্তা বাংলাদেশকে ঘিরে বলছেন। তো এইটা একটা আমি বলবো যে তাদের দিক থেকে একটা বায়াসনেস আমি দেখি, যে তাদের কেন যেন মনে হচ্ছে তারা সব জায়গায় উপস্থাপন করতে চাচ্ছেন যে বাংলাদেশের পরিস্থিতিটা ভালো না, অথবা তারা যেটা ডক্টর সাহেব বললেন যে বাংলাদেশে একটা আশঙ্কা তারা করছেন যে নির্বাচনে একটা সহিংসতা হতে পারে বা ব্যাপক কারচুপি হতে পারে। তো এরকম কোনো তথ্য থাকলে তো তারা সেটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট দিতেই পারেন। আরেকটা যেটা আপনি বললেন যে জামাতের আমিরের রেফারেন্স দিয়ে, যেটা এটা মনে করি কোনো দলের রেফারেন্সে না, যে কোনো জায়গা থেকে, বিশেষ করে জুলাইয়ের মতো একটা বড় অভ্যুত্থান হওয়ার পরে এটা আমাদের মিনিমাম এক্সপেকটেশন যে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের কোনো ক্ষেত্রেই অন্য কোনো পরাশক্তি, এটা আমি শুধু ভারত বলছি না, কোনো পরাশক্তিরই কোনো ধরনের হস্তক্ষেপ বা প্রভাব থাকাটা উচিত নয়। কারণ হচ্ছে যে এটা কিন্তু আমাদের জুলাই অভ্যুত্থানের খুবই কমন স্লোগান ছিল যে যাতে আমরা দিল্লি না ঢাকা, আমরা এটা বলেছি। সুতরাং এটা তো মানুষের একটা ম্যান্ডেট আছে যে এরকম কোনো প্রভাব বা হস্তক্ষেপ বাংলাদেশে থাকবে না।